মাত্র 10 দিনে তুফানের আয় 25 কোটি টাকা। ভাইরে ভাই, শাকিব খান এইটা কি ছবি করলেন? এই ছবি তো মনে হয় বাংলা চলচ্চিত্রের আগের যত রেকর্ড আছে সব কিছু তো মনে হয় তছ নছ করে ফেলবে। তুফান মাত্র 10 দিনে 25 কোটি টাকা আয় করে ফেলেছে। অবাক হচ্ছেন না? আরে মিয়া, কিশোর অবাক হচ্ছেন? এই তুফান তো সবেমাত্র খেলা শুরু করেছে। আগামীকাল 28শে জুন থেকে সারা পৃথিবীব্যাপী 100টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। ভাবা যায়? বাংলাদেশে তো ভাই 129টা রয়েছেই, এর সাথে যুক্ত হয়েছে বহির্বিশ্বের আরও 100 সিনেপ্লেক্স। এবার ভাবেন, সেখান থেকে যখন একটা আর্নিং আসা শুরু হবে, এই তুফানের আয় কোথায় গিয়ে পৌঁছাবে? বাংলাদেশে তো ঝড় এখনও চলমান। চ্যানেল আই অনলাইন কিছুক্ষণ আগে জানিয়েছে 10 দিনে 25 কোটি টাকা আয় করেছে তুফান। শুধু তাই নয়, এখানে আরও অনেক রেকর্ডের কথা বলা হচ্ছে, অনেক নতুন ইতিহাসের কথা বলা হচ্ছে। সো সাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে সোজা ভিডিওটা দেখতে থাকুন এবং চলুন আমরা জেনে আসি চ্যানেলে অনলাইন আসলে কি বলতেছে। শিরোনাম যেটা করেছে আপনাদেরকে বলেছি, এখানে শিরোনামে বলা হচ্ছে 10 দিনে 25 কোটি টাকা আয় করেছে তুফান। 7 দিনে ব্লকবাস্টার হয়ে গেল তুফান। মানে কি 7 দিনে ব্লকবাস্টার? আসতেছি, আগে চলেন আয়ের খবরটা নিয়ে কথা বলি। এখানে নিউজে বলা হচ্ছে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান। বাংলাদেশের 129টি সিনেমা হলে এ ছবি মুক্তির 10 দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন এখনও কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়ে চলেছে এই ছবি দেখার জন্য দর্শকদের আকাঙ্ক্ষা। এ বিষয়ে এই ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। তিনি আরও বলেন, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। খেয়াল করবেন, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড ভেঙেছে তুফান। মানে গত 25 বছরে বাংলা চলচ্চিত্রের প্রথম সপ্তাহে যত আয় হয়েছে সকল আয়ের রেকর্ড অলরেডি প্রথম সপ্তাহে তুফান ভেঙেছে। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল মনে করছি। আসলেই ভাই, এটা একটা বিরল সাফল্য। দর্শকদের হৃদয়ে উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো। ইয়েস, আমরা তো সেটাই চাই। গণমাধ্যম থেকে তো জানবই, পাশাপাশি আমরা চাই আপনারা অফিসিয়ালি কিছু জানান। এক্ষেত্রে যেটা হয় যে আপনারা যে আয়ের কথাটা বলতেছেন, এই আয়টা সত্যিকার অর্থে দর্শকের কাছে তখন গ্রহণযোগ্য হয়ে ওঠে, বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। চলেন এবার মূল খবরে আসা যাক। এখানে বলা হচ্ছে, তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মার কাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। জানা যায়, প্রথম সপ্তাহেই 20 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। বাপরে বাপ। রায়হান রাফি এ বিষয়ে আরও বলেন, আলফা আই, এসবিএফ এবং আমি 7 দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। অলরেডি 7 দিনের মাথায় ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে। ভাবা যায়? তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে, আমরা তো সেটাই চাই। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনও মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না। দুদিন আগে টিকিট নিলে তখন মন মতো শো পাওয়া যাচ্ছে। মানে অলরেডি যারা দিন গিয়ে ছবি দেখার চিন্তা ভাবনা করতেছেন, মানে যেদিন ছবি দেখবেন সেদিন যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা টিকিট পাচ্ছে না, বাট যারা 2 দিন আগে টিকিট নিচ্ছেন তারা মনের মতো শো পাচ্ছেন। শুধু তাই নয়, শুক্রবার 28 জুন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট সোল্ড আউট। আমরা তো এইটাই চাই। খবর আপাতত শেষ।
বহির্বিশ্বে দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। শেষের দিকে বলা হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আবুধাবি এই সব জায়গাতে অলরেডি অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। মানে যে টিকিটগুলো অনলাইনে ছাড়া হয়েছিল সেই টিকিটগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তুফানের আবেদন কতটা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে এতটুকু দেখলে বোঝা যায়। ছবি তো ভাই আগামীকালকে রিলিজ পাবে, তার আগে থেকেই দেখেন অলরেডি টিকিট সোল্ড আউট। কেন এটা হয়েছে, কেন অগ্রিম সোল্ড আউট হচ্ছে? এর কারণ হচ্ছে বাংলাদেশের উন্মাদনা। যে কোনো ছবিকে ভালো বিজনেস করতে হলে আগে বাংলাদেশে উন্মাদনাটা ছড়াতে হবে, বাংলাদেশের পাবলিককে ছবিটা ভালো লাগাতে হবে, তাহলেই আপনি বহির্বিশ্বে বিজনেস করতে পারবেন। অন্যথায় আপনারা বহির্বিশ্বে বিজনেস করতে পারবেন না। বাংলাদেশে যে ছবিটার হাইপ উঠে যায় সেই ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়, এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা হলে যেটা হয় সেটা প্রবাসীরা দেখেন, বাঙালি কমিউনিটি যারা আছেন পুরো বিশ্বে ছড়িয়ে যারা রয়েছেন সবাই দেখেন। সেই জায়গা থেকে পরে যেটা হয় সবাই ছবিটা দেখার জন্য আগ্রহী হয়ে ওঠেন। সো সেই জায়গা থেকে আমি প্রত্যেক পরিচালক এবং প্রডিউসারদেরকে বলবো ছবিটা সর্বপ্রথম আপনারা বাংলাদেশের জন্য বানাবেন, বাংলাদেশের দর্শকরা যেন পছন্দ করে। বাংলাদেশের দর্শকরা যদি ছবিটা পছন্দ করে এবং সেই অনুযায়ী যদি ছবিটা নিয়ে আলোচনা হয়, তারপর দেখবেন পুরো পৃথিবীব্যাপী ছবির সাফল্য ছড়িয়ে গেছে। এর আগে আমরা প্রমাণ পেয়েছি শাকিব খানের সিনেমাটা আপনার তুফান তো না সরি প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশে যখন মার কাট ব্যবসা করেছে, এই ছবি লন্ডনে ভালো ব্যবসা করেছে, কানাডাতে ভালো ব্যবসা করেছে, আমেরিকাতে ভালো ব্যবসা করেছে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে ভালো ব্যবসা করেছে। এরকম বেশ কিছু দেশে দুর্দান্ত এবং দাপটের সাথে প্রিয়তমা ব্যবসা করেছিল। এর কারণ একটাই, ছবিটা বাংলাদেশে ভালো করেছিল। সুতরাং পরিচালক প্রযোজক আপনারা যারা আছেন অবশ্যই আগে ছবিটা বাংলাদেশের দর্শকদের জন্য ভালো লাগে সেই হিসেব করে বানাবেন, তাহলে আপনাদের এই ছবিটা বহির্বিশ্ব ভালো চলবে। কারণ আমরা বাঙালি, প্রত্যেকটা বাঙালির রুচি টেস্ট মোটামুটি সিমিলার। কলকাতার যারা বাঙালি আছেন তারা একটু অন্য টাইপের, কিন্তু বাট আমরা যারা এই দিকটাতে আছি আমাদের রুচি এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের রুচি মোটামুটি সিমিলার। আমরা যে কোনো জিনিসকে যখন গ্রহণ করি তখন সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পুরোটাই গ্রহণ করে। এবং এভাবে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, যে ছবিটা টেকনাফে হাউসফুল সেটা তেঁতুলিয়াতেও হাউসফুল হয়েছে, এরকম রেকর্ড আমাদের আছে। সুতরাং প্রযোজক পরিচালক যারা রয়েছেন এই 25 কোটি কিংবা 50 কোটিতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। শাকিব খান যেমনটা বলেছেন, তিনি স্বপ্ন দেখেন তার সিনেমা 100 কোটিতে বিজনেস করবে। সো সেই জায়গা থেকে আমরা সেই লক্ষ্যটাই সেট করতে চাই এবং সেভাবেই এগিয়ে যেতে চাই। এর জন্য আমরা বাংলাদেশের দর্শক যারা আছি আমরা তো অবশ্যই সাপোর্ট করব। অলরেডি তুফান 2বার দেখেছি, একবার দেখেছি আমার এলাকা মফস্বলে এবং পরে দেখেছি ঢাকাতে সিনেপ্লেক্সে গিয়ে। আগামীকালকেও শুক্রবারে ছবিটা দেখার একটা ইচ্ছা রয়েছে, দেখা যাক সময় যদি করতে পারি তাহলে সময় মিলিয়ে ছবিটা দেখে নেব। বাট কথা সেটা না, কথা হচ্ছে ভালো ছবি বানাতে হবে। ভালো ছবি বানালে আমরা 2বারের জায়গায় 3বারও দেখতে পারি, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, মাত্র 10 দিনে 25 কোটি টাকা আয় করে ফেলেছে শাকিব খানের তুফান। অফিসিয়ালি ঘোষণা খুব শীঘ্রই আসবে। আজকে চ্যানেলেই তথ্যটি প্রকাশ করেছে বা নিউজটি প্রকাশ করেছে। এই খবরে আপনারা কি ভাবছেন? আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।